জামাত ইসলামকে বয়কট করতে হবে। ধানের শেষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের মিথ্যা মিথ্যাচারের। জামাত ইসলামী একটা আলাদা জাতি, আলাদা ধর্ম, একটা আলাদা আলাদা কি যেন একটা জামাত ইসলামী। এরা মানে বাংলাদেশের কোন সংগঠন নয়, এরা আলাদা একটা সংগঠন, মানে এলিয়ান টাইপের। এটা হলো জামাত ইসলামী। জামাত ইসলামী হলো মানে শফিকুর রহমান হলো সেই জামাত ইসলামের স্বামী, আর ওনাদের নেত্রী সব আছে স্ত্রী। তো আমরা তো সেটা মেনে নেবো না। আজকে জামাত ইসলামের নেতৃত্বে যারা যে তাদের শিশুরা জন্ম নিয়েছে, তারাও কিন্তু জামাত ইসলামের কোনো না কোনো ভাবে শরীর। জামাত ইসলামের যে বক্তব্য দিচ্ছে, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদেরকে বলেছে প্রতিটা, আমি ভাবতে অবাক হয়ে এই সেই জামাত ইসলামী যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে হাজার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন, আমাদের ইসলাম বললেন যে তারা বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী কোনো নারীকে উচ্চ পর্যায়ে নেবে না, কারণ নেতৃত্ব মেনে নেবে না। মেনে যদি না নেবেন, আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্বা, তাদের যে জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয়, তাহলে বুঝবে তারা নিজেরা প্রতিভা হিসেবে নিজেকে স্বীকার করে নিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। এখানে পাশের নারী এদেশের ভোটার, এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শেষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের মিথ্যা মিথ্যাচারের। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা উঠে দাঁড়ান। আপনারা নিজেদেরকে প্রতিটা ভাববেন না, আপনারা উঠে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শেষে। যদি আপনারা ধানের শেষে ভোট দিন, তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন। আর না হলে যদি না দেন, তাহলে ভাববো আপনারা নিজেদেরকে প্রতিটা বলে স্বীকার করে নিয়েছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর এই জামাত ইসলামের আমির শফিকুর রহমান, তিনি নিজের বাসায় যান না। তিনি তার মা, আমি জানি না তার মা বেঁচে আছেন কিনা, তিনি তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে মুখ দেখান কি করে? যাদেরকে তিনি একটু আগে প্রতিজ্ঞা বলেছেন, তাদের কাছে তিনি মুখ দেখান কি করে? সুতরাং আমি তার স্ত্রীকেও বলবো, তার মা, সন্তান এবং ভাই বোনদেরকে বলবো, আপনারা উঠে দাঁড়ান, প্রতিবাদ করুন। এটা শুধু আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীদের জন্য অপমান নয়, এটা সমগ্র বাংলাদেশের নারী সমাজের অপমান। আর এই নারী সমাজের অপমানকে রুখে দেওয়ার জন্য আপনাদের এই 12 তারিখে ধানের শেষে ভোট দিতে হবে। জামাত ইসলামকে বয়কট করতে হবে। জামাত ইসলামী এমন একটি সংগঠন, এই শফিকুর রহমানের সংগঠন, যারা 71-এ মা বোনদের, নিজেদের মা বোনদের ইজ্জত হাজার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আমরা এই অন্যায় প্রতিবাদ চাই। আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা ভাবতেও পারি না যে আমাদেরকে নিয়ে এরকম অশালীন বক্তব্য দিবে। আমরা জনসম্মুখে বিচার দাবি করছি এবং তিনি নিশ্চয় পাবলিকলি ক্ষমা চাইবেন, যা তিনি ভুল করেছেন, তাকে ক্ষমা চাইতে হবে। এই যে জামাত ইসলামের আমির বলেছেন তার প্রোফাইল নাকি হ্যাক হয়েছিল। ভাই, আমরা এত আধুনিক যুগের মানুষ নই, আমরা ফেসবুক তো, কিন্তু তারপরে বলতে চাই আমরা কিছুটা হলেও জানি একটা প্রোফাইল হ্যাক হলে মিনিমাম 2 থেকে 3 দিন লাগে সেটাকে রিকভার করতে। আর আপনি 6-7 ঘন্টায় রিকভার করে ফেললেন, যেটা আপনি আপনার নিজের প্রোফাইল থেকে আপনার হ্যান্ডফোন থেকে গেল, সেটা আপনি অস্বীকার করলেন। কিছু যখন ভাইরাল হয়ে গেল, আবার বললেন যে 7 ঘন্টা পরে আমি রিকভার করতে পারছি। তিনি রিকভার যদি করতে পারেন, প্রমাণ দেন। আইটি বিশেষজ্ঞরা বলেছে এটা মিথ্যাচার, তিনি মিথ্যাচার করেছেন, তাহলে আপনি প্রমাণ দেন যে এটা আপনার আইডি হ্যাক হয়েছিল, এটা আপনার ভেরিফাইড আইডি। আমরা সকলেই জানি, আমাদেরকে একটু শেখাতে আসবেন না। আপনারা অনেক ইন্টেলেকচুয়াল হতে পারেন, আপনারা ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আমরাই লেখাপড়া করেছি, আমরা জানি কিছুটা হলে আমাদেরও আইডিয়া আছে। এই শিক্ষা আমাদের দিতে আসবেন না, নারী সমাজকে অন্তত দিতে আসবেন না। আমরা সকলেই জানি এই নারী সমাজের সাথে আমাদের ভাইয়েরা, বাবারা, আমাদের সন্তানেরাও জেগে উঠেছে এবং যাদের যাদের স্বামী আছে তারাও উঠে দাঁড়িয়েছে। কোনো স্বামী চায় না, কোনো বাবা চায় না, কোনো ভাইরা চায় না তাদের স্ত্রীর অসম্মান হোক, তাদের বোনের অসম্মান হোক, তাদের মায়ের অসম্মান হোক। শুধু চায় এই জামাত ইসলামের আমির শফিকুর রহমান এবং তার এই এনসিপি আর এই যে জামাত ইসলামরা।